আমার যে যে কথাটা ছিল সেটা ছিল মানে নারীদের অধিকার নিয়ে কথা, যেটা বলা হয় ধরেন সেটাকে নিয়ে কথা না বলে অন্যদিকে টার্ন করা হলে। জামায়াতের বিরুদ্ধে তোলা বক্তব্যকে অস্বীকার করলেন রুবায়েত ফাতিমা তনি। তিনি বললেন, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠি তার নয়। তিনি সিসিএস এর আহ্বায়ক নীলা ইসরাফিলের অনুরোধে শুধুমাত্র স্মারকলিপিটি পাঠ করেছিলেন। নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে ও স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি বক্তব্যটি শুধুমাত্র পাঠ করেন। তনি বলেন, স্মারকলিপিটি সম্পূর্ণরূপে নীলা ইসরাফিল ও সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এবং তিনি এর রচয়িতা নন। তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো চিঠি দেননি বা অভিযোগ দায়ের করেননি বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী এটি ছিল সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত লিখিত বক্তব্য পাঠের একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালন। তবে তনির এমন বক্তব্যের পরে অনেকের দাবি, মানহানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন তনি। জামায়াতের নিবন্ধন বাতিল ও চরম সমালোচনার পরে তনিকে বয়কটের ডাক তুলেছে নেটিজেনরা, যার প্রভাব পড়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানেও। ইতোমধ্যে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিটাও উধাও হয়েছে। সব মিলে বেশ চাপের মুখে রয়েছেন রুবায়েত ফাতিমা তনি। তবে তনি বলছেন, সংবাদ সম্মেলনের পর থেকে প্রাণনাশের হুমকি সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তিনি। তার দাবি, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। তবে যারা নানা হুমকি ধামকি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা তথ্য ছড়াচ্ছে, তারা যদি এসব কর্মকাণ্ড না থামায় তবে তিনি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন রুবায়েত ফাতিমা তনি।